সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। মানুষের সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হলো অন্যদের উপদেশ দেওয়া। রাতের গভীরতায় পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে, একাকিত্বরা তখন মনের পৃথিবীতে রাজত্ব শুরু করে। অনেক রাত পর্যন্ত তারাই জেগে থাকে, যারা জীবনের সাথে নিজের হিসাবটা আজও মিলাতে পারেনি। মনে রেখো প্রিয়, মানুষ মানুষকে ক্ষমা করলেও প্রকৃতি কাউকে ক্ষমা করে না। পৃথিবীতে যার জন্য জন্ম হয়েছ, তাকে পাওয়ার জন্য তোমাকে যুদ্ধ করতে হবে না। সময় হলে সে ঠিকই চলে আসবে। সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের পানি লুকিয়ে রেখে হাসতে হয়। যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি, একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায়। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন। ইচ্ছে করলেই বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না। পুরুষকে যেমন কেউ কোনোদিন ভালোবাসেনি, ভালোবেসেছে তার সাফল্য ও সামর্থ্যকে, ঠিক তেমনই নারী কেউ কোনোদিন ভালোবাসেনি, ভালোবেসেছে তার চেহারা ও সৌন্দর্যকে। একটা নারীর ব্যাপারে ততটাই বলা উচিত যতটা আপনার বোনের ব্যাপারে শোনার আপনার ধৈর্য আছে। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কনফ্রমাইজ আপনাকে না দিবে সুখ, না দিবে সফলতা। কিছু মানুষ অন্যের খুশি দেখেই খুশি থাকে, কিন্তু সেই মানুষটার খুশির খবর কেউ রাখে না। মনের বাড়িতে ভালোবাসার তাবিজ করে আর যাই হোক, ভুল মানুষদের বেঁধে রাখা যায় না। কেউ একজন থাকা বোধ হয় খুবই দরকার, যাকে দিন শেষে মন খুলে সব কিছু বলা যায়। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম, কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। আয়নার কাজ যদি ঝাপসা থাকে, নিজের ছবি স্পষ্ট দেখা যায় না। তেমনি নিজের মন যদি পরিষ্কার না হয়, কাউকেই ভালো মনে হয় না। আমি দুঃখকে ঘৃণা করি না, বরং ভালোবাসি, কারণ দুঃখের মাঝেই আমি নিজেকে গভীরভাবে চিনেছি। নিজেকে যদি খুব তুচ্ছ মনে হয়, যদি একা আর হতাশ লাগে, যদি বাঁচতে ইচ্ছে না হয়, তবে পথে বেরিয়ে পড়ো। বাঁচার মানুষের দুঃখ দেখো, হাসপাতালে ঘুরে আসো। মানুষের বেঁচে থাকার লড়াই দেখো। চেষ্টা কখনোই মানুষকে ব্যর্থ হতে দেয় না, আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারলে আপনাকে কেউ কোনোদিন দমিয়ে রাখতে পারবে না। যদি নিজের উপর বিশ্বাস থাকে, তাহলে অন্ধকারেও রাস্তা পাওয়া যায়। মানুষকে বিশ্বাস করো, তবে নিজের থেকে কখনো বেশি বিশ্বাস করতে যেও না, কারণ ভদ্র মুখোশের আড়ালে লুকিয়ে থাকে হাজারো মানুষ। তারা সুযোগ খুঁজে আপনাকে আঘাত করবে। মায়া জিনিসটা অনেক খারাপ, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। কষ্ট হলেও ভিতরের ক্ষতগুলো নিজের মধ্যেই রেখে দিন, কারণ মানুষ মলমের জায়গায় লবণ লাগাতেই বেশি পছন্দ করে। নিজেকে 2 দিন আড়াল করে দেখুন, 3 দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না। আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। মিথ্যা ভালোবাসা মাটির পুতুলের মতো, অল্প আঘাতেই ভেঙে যায়। খাঁটি ভালোবাসা হলো জলের মতো, শত আঘাতের পরেও আবার মিলে যায়। ভালোবাসা হলো একটা শক্তিশালী রাবার, যতক্ষণ দুজন টানতে থাকে ততক্ষণ তা বাড়তেই থাকে, আর যখন একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে আঘাত পায়। যারা ভালোবাসা নিয়ে খেলা করে, তারাই ভালোবাসা পায়, আর যারা মন থেকে সত্যিই ভালোবাসে, তারা শুধু কষ্টই পায়।
পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে। সময়ের মানুষের সম্পর্কটা গুরু শিষ্যের মতো। সময় মানুষকে অনেক কিছু শেখায়, আর মানুষ সময়ের কাছে থেকে অনেক কিছু শেখে। মানুষকে যদি ক্ষমা করতে না পারো এবং নিজেকে যদি নত করতে না জানো, তাহলে কখনোই তুমি মহৎ উদ্দেশ্যকে সফল করতে পারবে না। তুমি যত কথা কম বলবে, রাগ কম দেখাবে, কেউ কিছু বললেও কানে কম শুনবে, ঝামেলা হলেও ছেড়ে দেবে, অপমান করলেও হেসে চলে আসবে, মানুষকে আপন কম ভাববে, যত লোকের কাছে বোকা মানুষ হবে তত সুখে থাকবে। মনের মধ্যে পুষে থাকা রাগ, হিংসা ও জেদ ক্যান্সারের মতো মানুষকে কুরে কুরে খাবে। তাই ভালো থাকতে চাইলে মানুষকে ক্ষমা করার অভ্যাস গড়ে তুলুন। অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায়, আর না থাকলে আপনজন পরিচয় দিতেও লজ্জা পায়।